সিকেডি পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত 5টা স্টেজে ভাগ করেছি। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। স্টেজ 1 সাধারণত নর্মাল ফাংশন থাকে বাট স্ট্রাকচারালি ড্যামেজ থাকে, যার যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা করি যদি 90 থাকে, 90 বা 90-র অ্যাবাভ থাকে কিন্তু স্ট্রাকচারালি চেঞ্জ রয়েছে, তাহলে আমরা তাকে সিকেডি স্টেজ 1 বলি। সাধারণত এটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুব সহজে ধরা পড়ে না, সিমটোমেটিক্যালি ওটা দেখায় না। 2 নম্বর হচ্ছে স্টেজ 2, যার মাইল্ড ডিক্রিজ ফাংশান থাকে, যেমন হয়তো ইউরিন আউটপুটটা তুলনামূলকভাবে একটু কম হতে পারে, সাথে হচ্ছে জিএফআরটা 60 to 90 থাকতে পারে, এটা সিকেডি স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে জিএফআর 30 to 59 থাকবে, মডারেট লস অফ ফাংশান থাকবে, তারও ক্ষেত্রে সেই অলিগুরিয়া বা হয়তো ইডিমা ডেভেলপ করতে পারে। স্টেজ 4-এর ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার রিডাকশন হবে ইউরিন আউটপুটে, সেখানে হবে জিএফআরটা 15 থেকে বা 15 থেকে 29 অবধি থাকবে। আর স্টেজ 5 হচ্ছে যেটা সিকেডি স্টেজ 5, যেটা এন্ড স্টেজ অফ দ্য সিকেডি বলা হয় বা কিডনির এন্ড স্টেজ বলা হয়, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের এন্ড স্টেজ সিকেডি 5, যার জিএফআর থাকে লেস দেন 15। তার ক্ষেত্রে সিমটম একদম পরিপক্কভাবে দেখা যাবে, যার হবে সাধারণত অ্যানিমিয়া দেখা যাবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, সাথে ইডিমা, পেডাল এডিমা, সাথে ইউরিন আউটপুট বা অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া এইসব থাকতে পারে। হ্যাঁ, সেটা সিকেডি 5-এ। তবে সাধারণত এর প্রবাবিলিটির চান্সটা থাকে যাদের হচ্ছে দীর্ঘদিন ধরে হাইপার টেনশন, আর হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, আর যদি কিডনি ইনজুরি বা কোনো সেপসিস টাইপের কোনো ইনফেকশন থাকে, সেখানের ক্ষেত্রে ওটা সিকেডিতে কনভার্ট হতে পারে। সাধারণত সিমটমের মধ্যে আমরা দেখতে পারি ইউরোমিক ফ্রোস্ট বলে একটা যে সিমটমে হোয়াইট ক্রিস্টাল লাইক ডিপোজিশন অন স্কিনের মধ্যে মানে হোয়াইট সাদা ছোপ ছোপ ক্রিস্টালের মতন ডিপোজিশন থাকে। সাধারণত এই পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কী হবে? ট্রিটমেন্টটা হচ্ছে ডাইউরেটিক দিতে হবে। ডাইউরেটিকের মধ্যে সাধারণত আমরা টর্সেমাইড গ্রুপের মেডিসিন দিই, কারণ ল্যাসিক্স টাইপের মেডিসিনটা সিকেডি পেশেন্টের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামটাকে লস করায়, তাতে সোডিয়াম পটাশিয়ামটা অতিরিক্ত পরিমাণে সোডিয়াম পটাশিয়াম লস করতে পারে। তাই ডাইউরেটিক হিসাবে আমরা সাধারণত টর্সেমাইড জাতীয় মেডিসিন ইউজ করি। সাথে হচ্ছে অ্যানিমিয়া ডেভেলপ করে, কারণ এরিথ্রোপয়েটিন বা এরিথ্রোপোয়েসিস নামে যে হরমোনালটা ডেফিসিয়েন্সি থাকে, তার জন্য অ্যানিমিয়া হয়। সেই অ্যানিমিয়ার জন্য ইনজেকশন এরিথ্রোপয়েটিন আমরা ইনজেকশন উইকলি 1টা কি 2টো আমরা কন্ডিশন অনুযায়ী দিই। সাথে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে এবং হচ্ছে পটাশিয়ামটা বেশি হয়, হাইপারক্যালমিয়া হয়, কারণ কিডনি যখন ছাঁকনির কাজটা করতে পারে না, ছাঁকতে পারে না, সুতরাং শরীরের মধ্যে যে আমাদের নুন থাকে, যেটা আমাদের পরিচিত পটাশিয়াম, সেই পটাশিয়ামটা বেশি হয়ে মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। তাই কার্ডিয়াক অ্যারেস্ট যাতে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন, সাথে ডেক্সট্রোজ, সাথে ইনসুলিন দিয়ে আমরা শিফট টু পটাশিয়াম ইন সেল কুইকলি, আমরা পটাশিয়ামটা সেল থেকে ওটাকে বাইরে বের করে এনে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে জমা করায়। তাতে এবার সাধারণত এর অ্যাডভান্স স্টেজে সাধারণত আমাদের ডায়েটটা হবে লো সোডিয়াম লো পটাশিয়াম। সাধারণত সব রকম ফল খাওয়া যাবে না, ফলের মধ্যে হচ্ছে পটাশিয়াম ফ্রি বা রেনাল ডায়েটের মধ্যে থাকবে, যেরকম কলা, আম, ডাবের জল, এগুলো খাওয়া যাবে না, কারণ এটা হাই রিচ পটাশিয়াম জাতীয় খাবার, যেটাকে আমরা রেনাল ডায়েটের মধ্যে ফেলি। লো ফসফেট জাতীয় খাবার খেতে হবে, মডারেট প্রোটিন খেতে হবে, কারণ প্রোটিন কিছুটা পরিমাণ লস হয়।
আর ফ্লুইড রেস্ট্রিকশন থাকবে, যেই পরিমাণ ইউরিন হবে তার সাথে 500 ml ইউরিন যোগ করে সেই জলটা খেতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে 500 ml ইউরিন হয় তাহলে ধরে রাখতে হবে 1 লিটার জল খেতে হবে 24 আওয়ার্সের মধ্যে, ইনক্লুড খাবারের জল, যেটা ডাল বা জুস টাইপের কোনো খাবার, সেটা ইনক্লুডেড 1 লিটার হবে।